নমস্কার, আমি মধুসূদন দত্ত ইন্স্যুরেন্স সেলসম্যানশিপ চ্যানেলের পক্ষ থেকে। এই সপ্তাহে আমি একজন আউট অফ দ্য বক্স পার্সোনালিটির সঙ্গে পরিচয় করাবো। তার আগে আমি বলে নিতে চাই যে নরম্যান ভিনসেন্ট পিল তার পজিটিভ থিঙ্কিং বই লিখেছেন যে তিনজন ফিলোসফার আমেরিকানদের থট প্রসেসকে প্রভাবিত করে। নাম্বার 1 ইমারসন, নাম্বার 2 উইলিয়াম জেমস, নাম্বার 3 থার্ড। Number 1, Emerson doctrine is human personality can be attached with divine power. Thus, greatness can be released from it. Number 2, William James pointed out that the greatest factor in any undertakings is one's belief about it. Number 3, told us that the secret of achievements is to hold a picture of a successful outcome in it. So, if I assemble three doctrines, there will be one resolution that your conviction towards your goal can be achieved by your belief and divine power, by prayer. Today, I will introduce with such a person that he digests all of the doctrines and become a successful person. Let's go to introduce with him. নমস্কার, আমি মধুসূদন দত্ত। আজকে আপনাদের সঙ্গে পরিচয় করাবো আমাদের জলপাইগুড়ি ডিভিশনের একজন স্টার এজেন্ট মিস্টার রণজয় দাম। উনি আজকে তিনি কর্পোরেট ক্লাব মেম্বার, একজন ভাইব্রেন্ট পার্সোনালিটি, একজন পজিটিভ পার্সোনালিটি, এনকারেজিং পার্সোনালিটি। আমি সবসময় ওনার কাছ থেকে এনকারেজ হই, কারণ ওনার যে বেসিক রিজনিং, ওনার যে লোককে কোঅপারেট করার মানসিকতা অসাম, আমি ওনাকে রেসপেক্ট করি। আজকে ওনার কাছে অনেক চেষ্টা করে সময় নিয়েছি, ওনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তো রঞ্জয় দা, আপনাকে কতগুলো বেসিক বিষয়ে জিজ্ঞাসা করবো। প্রথমত হচ্ছে, আপনি কত বছর হলো এজেন্সিতে আছেন? অ্যাকচুয়ালি যদি প্রথম দিন থেকে ধরা যায় তাহলে 33 বছর আমি এই প্রফেশনে আছি। 1987 সালে এই প্রফেশনে আমি স্বইচ্ছায় আসি। তারপরে পরবর্তী সময়ে আমি গভর্নমেন্ট সার্ভিস যাই, কিন্তু এই কাজটাকে আমি ছাড়ি। কিছুদিন কাজ করার পরে চাকরিটা ভালো লাগে। আমি বলি চাকরি মানে চাকর নেই, শেষে গভর্নমেন্ট সার্ভিস ছেড়ে দিয়ে আবার এই প্রফেশনে আসি। এই অবস্থার ভিতরে তখন এজেন্সিটা বিভিন্ন আমি করতে থাকি, কিন্তু যেদিন আমি এখানে ঢুকেছি সেখান থেকে আজ পর্যন্ত আমি এর সঙ্গে আছি। আমি রেসিপি বলি আমার মা। দ্বিতীয় যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, আপনি শুধু এলআইসি এজেন্সি করেন না আরও অন্য কিছু করেন? না, আমার একটাই, মানে অন্য কোনো কিছুতে যাবো না। আমার যতটুকু টাকা দরকার, যেদিন মনে হয় সেদিন এখানে সেই টাকা রোজগার করে নিই। আমার এজেন্সি যদি দরকার হয় যে 10 লক্ষ টাকা, আমি এখান থেকে 10 লক্ষ টাকা রোজগার করে নিই। আর এটার মধ্যে প্রাণ আমার জীবন, প্রাণ সমস্ত দিয়ে আছে আমার মন লাগানো। যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, আপনি বর্তমানে কোন ক্লাব মেম্বার? অ্যাকচুয়ালি আমি এই বছর কর্পোরেট ক্লাবে এন্ট্রি দিয়েছি। আচ্ছা, সার্ভিসের জন্য আপনি মোটামুটি দিনে কত ঘন্টা পরিশ্রম করেন? অ্যাকচুয়ালি আমি খুব ভগবানের মানে কৃপা প্রার্থী। ভগবানের সমস্ত কিছু যা যা দেওয়া সব আমাকে দিয়েছে। আমার টিম এত সুন্দর, এত ভালো, তারা এমনভাবে কাজ করে, মানে এই জন্য সার্ভিসের পার্টটা আমাকে সেটা করতেই হয়। আমার যে ম্যানেজার, আমার স্টাফ, তারা এত সুন্দরভাবে ম্যানেজ করে আলটিমেটলি সার্ভিসের পার্টটা ওরাই থাকে। আমি বেসিক্যালি শুধু ভাবি কী করে নতুন ব্যবসা করা যায়, এটাই আমার পার্ট। একটা নতুন ব্যবসার জন্য আপনি এরকম কোনো নিয়ম আছে যে দিনে এতজন লোকের সঙ্গে দেখা করবো? আমি একটাই নিয়ম বলি, ডেইলি 5। ডেলি 5 জন লোক? ডেইলি 5, এটা করলে পরে আমি যাচান হয়ে যাবে। এটা একটা লার্নিং আমাদের প্রত্যেকের জন্য। আচ্ছা, আপনি একটা সাধারণ এজেন্ট থেকে আস্তে আস্তে উন্নয়ন হতে হতে মনে করেন আজকে কর্পোরেট ক্লাব মেম্বার। তো সাধারণ যে সমস্ত এজেন্ট প্রথমে কী করে, 500 টাকা কোয়ার্টারলি, 800 টাকা কোয়ার্টারলি, 1200 টাকা ইয়ারলি, এই ধরনের পলিসি, এই ধরনের সেগমেন্টে দীর্ঘদিন ধরে। তো প্রতিটা এজেন্টেরই এরকম অভিজ্ঞতা। তো আপনি আজকে যেখানে পলিসি করেন সেখানে
5 লাখ, 10 লাখ, 24 লাখ, 30 লাখ ইয়ারলি প্রিমিয়াম হয়। তো কাজে বুঝতে পারছেন যে ওই সেগমেন্ট থেকে চেঞ্জ করে আরেকটা সেগমেন্ট, একটা প্যারাডিজম থেকে আরেকটা প্যারাডিজম, এই প্যারাডিজম চেঞ্জ এটা আপনার সম্পর্কে যদি কিছু বলেন। না, প্যারাডিজম চেঞ্জ বলে কোনো কিছু হয় না। অ্যাকচুয়ালি কী হয়, আমি যে ফর্মুলা বললাম ডেইলি পাঁচ, ডেইলি পাঁচ আপনি কোন ধরনের কাস্টমার সঙ্গে মিট করছেন এটা আপনি বুঝতে পারছেন না। আপনি প্রতিনিয়ত চিন্তা করতে হবে যে যারা নাকি কাজ করে, যাদের কাছে পয়সা আছে, যারা নাকি প্রফেশনাল লোক, তাদের কাছে নিন। তো যখনই যাবেন তখন আপনার এই যে প্রতিদিনের যে কাজটা আপনি নিজেই দুটো চোখ আর একটা ব্রেন দিয়ে অবজার্ভ করছেন, আর সারা দুনিয়ার লক্ষ ব্রেন আর লক্ষ লক্ষ চোখ আপনাকে অবজার্ভ করছে। সেখান থেকে রেফারেল প্রসেস চালু হয়। সেই রেফারেল প্রসেস থেকে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। আপনি একটা কথা আমি শুনেছিলাম, সেটা আমার মনের মধ্যে লাগিয়ে রেখেছি, সেটা হচ্ছে মানে স্কাই ইজ নট দ্য লিমিট। প্রতিনিয়ত যদি আপনি করেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কোনো অসুবিধা নেই। সবচেয়ে মজার এবং ভালো বিষয় হচ্ছে যে নতুন নতুন লোককে মিট করা, একদম নতুন, যাকে আজকে জীবনে প্রথম দেখবো। আমি আজকে সকালবেলা আমার আজকে যেমন এই কদিন এই পেন্ডামিক সিচুয়েশনের জন্য যে অবস্থা, আজকে আমি ওর শুনিয়েছি যে এই কদিন আমার ডেইলি পাস হয়নি, যে কোনো মূল্যে আজকে 5জন লোককে, নতুন লোক যাকে জীবনে প্রথম দেখবো, তাকে আজকে মিট করবো। সে কোন লেভেলের পয়সা আছে আমি জানি না। আমি সকালবেলা একজন লোকের সঙ্গে মিট করছিলাম যে নাকি অত্যন্ত একজন মানে রিচ মানুষ। আগামীদের তার সঙ্গে কাজ হবে, তার সঙ্গে এবার আমি জ্যাক লাগাবো, তার সঙ্গে আমি 5 মিনিট বসার পর সে বুঝতে পারছে যে আমি একদম পিওর প্রফেশনাল। আমি ওকে বলছি যে প্রফেশনাল লোকের অভাব, আই এম দ্য প্রফেশনাল ওয়ার্ক। তা আপনি আমার সঙ্গে কেন থাকবেন না? আপনি কোথায় সার্ভিস নিচ্ছে, কী নিচ্ছে, আমার তাতে কোনো যায় আসে না, সে হয়তো সবচেয়ে ভালো, কিন্তু আমার সার্ভিস আপনাকে দি বেস্ট সার্ভিস। বিভিন্ন লোকের সঙ্গে সেগমেন্ট চেঞ্জ হয়েছে, এইভাবেই বিভিন্ন লোক রেফার করেছে। এখন এই প্যান্ডামিক সিচুয়েশনে রেফারেন্সই আমার বেশি কাজ। আজকে যে সমস্ত জায়গায় যাবো রেফারেন্সই যাবো। তার মানে এটা একটা নোট করার মতো যে নতুন লোকের সঙ্গে দেখা হচ্ছে সেগুলো রেফারেন্সের মাধ্যমে, একদমই আননোন না, কোল্ড না। কোল্ড একটা এডুকেশন দেয় আপনাকে, কিন্তু কোল্ড কলিংয়ের সময় অনেক বেশি লাগে। এখন কোল্ড কলিংয়ে এই প্যান্ডামিক সিচুয়েশনে আপনার কোল্ড কলিংয়ে সেটাকে ম্যাচিউর করার মতো কথা একবারই পারবে না। আচ্ছা রঞ্জদা, আপনি পেশা সম্পর্কিত কোনো বই পড়ার অভ্যাস আছে কি? আমি নিয়মিত দুটো জিনিস বলি। একটা হচ্ছে আপনাকে যদি আমরা কেন কাজ করি, আলটিমেট টেকনিক, আলটিমেট তো টাকা, আলটিমেট টাকা না, আলটিমেট শান্তি। মেন্টাল পিস হচ্ছে ফার্স্ট থিং, তারপর অন্য কিছু যাই হোক শোনা যায়। তাহলে এর জন্য কি দরকার? আমি ফার্স্ট বলি আপনাকে হেলথটা ঠিক রাখতে হবে। ফার্স্ট থিং, প্রথম আপনাকে হেলথ, দ্বিতীয় হচ্ছে আপনার পারিবারিক শান্তি, এটা আছে। তাহলে হেলথ ঠিক রাখবেন। হেলথ ঠিক রাখার পরে সারাদিনে যে কোনো মূল্যে আমি মানসিক শান্তির জন্য আমি নিয়মিত বই পড়ি। সেটাই আজকে যদি পরিবর্তন যদি হয়ে থাকে, তাহলে এই বই পড়া এবং এই থট প্রসেসটা আমি চেঞ্জ করি। এটা তো আপনার একটা রেগুলার অভ্যাস বই পড়া, সেটা জানতে পারলাম। আচ্ছা, আপনি পেশার সম্পর্কিত কোনো ট্রেনিং নিয়ে থাকেন কি? হ্যাঁ, পেশার আমার যদি লাইফ চেঞ্জ করে থাকবে, একটা কথা বলতে গেলে লাইফ ইন্স্যুরেন্স স্টাডি যাবে কলকাতা। লাইফ ইন্স্যুরেন্স স্টাডি ট্রেনিংয়ে যাওয়ার পরে তখনই আমি সিদ্ধান্ত নিই, না আমি আর এই সার্ভিস করবো, এই চাকরি করে ই করবো না, তার থেকে অনেক বেশি রোজগার করতে হবে। এবং আজকে বলতে আমার খুব মানে গর্ববোধ হয়, আমি প্রতি বছর দেখি আমি কত টাকা ইনকাম ট্যাক্স, এই ইনকাম ট্যাক্সটা আমি দেখি আমি যে টাকা স্যালারি দিতাম তার থেকে বেশি টাকা। কারণ আমি তখন ভাবি যে না, আমি ঠিকঠাক জিনিসটা দিয়েছি। ইন্স্যুরেন্স স্টাডি সার্ভিস না, লাইফ ইন্স্যুরেন্স স্টাডি সার্কেল করতে হবে। আচ্ছা আচ্ছা, এরাই আপনাকে মানে চেঞ্জটা নিয়ে আসলো। এইখানে এই ট্রেনিংটা আবার একটা 5 স্টার হোটেলে, হায়াত রেজেন্সি হোটেলে ছিল। প্রথমবার ট্রেনিং দেওয়ার পরে আমি সিদ্ধান্ত নিই হায়াত রেজেন্সি হোটেলে থাকবো। অন্যান্য সদস্য যারা গেছে তারাও এটা ভাবলো না, হায়াত রেজেন্সি হোটেলে যেখানে নাকি অ্যারাউন্ড 10 থেকে 12,000 টাকা রুম রেট থাকলো, 3 দিন 37,000 টাকা ভাড়া, এটা সেই তখন তখন সঙ্গে সঙ্গে এখানে আমাকে নিয়ে যায় অ্যাকচুয়ালি শ্রবণ চৌধুরী, আমাদের এই কাছে শ্রবণ চৌধুরী নিয়ে যাওয়ার পরে আমি শ্রবণটাকে বললাম, আর ভাই আমরা এত টাকা এত জায়গায় খরচ করি, নিজেদের প্রফেশনে যদি এই খরচটা করি, দুজন মিলে থাকি,
সেটা টুইন শেয়ারিং সমস্যা হাফ হয়ে গেল, আমি না দেবো 50% ডিসকাউন্টে দিয়ে কিছু কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা ওখানে যাওয়ার পরে ওখানকার এনভায়রনমেন্ট আমাকে চেঞ্জ করে, আমি তখন বুঝতে পারি এবং মনের মধ্যে এটা বসাতে পারি যে হ্যাঁ ইটস পসিবল। এবং তারপরে ইমিডিয়েট সঙ্গে সঙ্গে আমি জলপাইগুড়ি ডিভিশনে প্রথম এমডিআরটি ডে, আচ্ছা আচ্ছা এমডিআরটি ডে, এই এমডিআরটিতে তখন আমাদের সিনিয়র ডিএম মল্লিক সাহেব তো বলি যে স্যার যদি এই এমডিআরটি ডে করি তাহলে করে সবাই হেলদি ছিল, সঙ্গে সহমত পোষণ করে সেটার ব্যবস্থা করলেন। যখন ব্যবস্থা করলেন তখন আমি যখন সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমি করছি, তখন আমি অলরেডি চাকরি করি মিউনিসিপ্যাল এজেন্সি, তখন আমি ভাবলাম যে আমি এটা করছি, তখন যে আমি এমডিআরটি নয় এটা দিয়ে তখনই সিদ্ধান্ত নিই এবং উড়িষ্যাকে বলি স্যার এটা ভাবছেন চাকরি ছেড়ে, কী ভাবছো, আমার সাথে এখনই ভাবছো, আমরা ঠিক আছে তাদের চাকরি ছেড়ে দেবো, সঙ্গে সঙ্গে চাকরি ছেড়ে দেবো। তারপরে এই জার্নিটা আমার অত্যন্ত সুখের, আর আমি অত্যন্ত হার্ড ওয়ার্ক না করলে পরে আমার ভালো লাগে। হার্ডওয়ার্ক কিন্তু আমরা দেখেছি তো। আচ্ছা নতুন এজেন্টদের জন্য হ্যাঁ কোনো মেসেজ? নতুন এজেন্টদের জন্য একটাই মেসেজ যে তুমি কি স্বপ্ন দেখছো, যদি তুমি স্বপ্ন দেখো তাহলে মানে সেটা সম্ভব। সেটা সেটা প্রসঙ্গে আমি বিভিন্ন মিটিংয়ে যে কথাটা বলি, বিভিন্ন মোটিভেশন ক্যাম্পে একটাই কথা বলি, যে কথাটা বলি, এভরিথিং ইজ ইজি ওয়েন ইউ আর ক্রেজি, এভরিথিং ইজ ইজি ওয়েন ইউ আর ক্রেজি, নাথিং ইজ ইজি ইফ ইউ আর ক্রেজি। যদি তুমি মানে ক্রেজি হও তুমি পেয়ে যাবে, আর যদি লেজি হও তাহলে পাবে কিছুই হবে। আচ্ছা লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে আপনার একটা টাফ সেলিং এক্সপিরিয়েন্স। টাফ সেলিং বলতে কি, এটা যে যে সেলটা খুব কঠিন, যেটা মানে অনেক অবজেকশন ছিল, হ্যাঁ এখান থেকে সাধারণ এজেন্টরা সলিউশন তুলে আনতে পারবে না। হ্যাঁ, এটা তো প্রতিনিয়তই ফেস করি, এটা আমি হেভি এনজয় করি। প্রতিদিন আমি চিন্তা করি যে মানে সবচেয়ে টাফেস্টটা করতে পারলাম, না করতেই ফেস করে আসি। একটা সেগমেন্ট শিলিগুড়ি ওয়ান অফ দ্য রিচেস্ট পার্সন, যার এখানে মানে প্রথম যেতে গেলাম আমি যখন প্রথম, আমাকে আমার ব্রাঞ্চ ম্যানেজারও বললেন যে ওখানে তুমি গেট আউট করতে পারবে। তো আমি এটা হেভি এনজয় করলাম যে এটা করতে পারবো না। একদিন তো ও আমার মানে শেষ কথা বলেন, সেটা বিভিন্ন রকম কর্মকাণ্ড করে অ্যাকচুয়ালি তাই আজকে এই জায়গাটা। এবং তখন আমার যে ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন দুলাল ঘোষকে বলিয়ে এনজয় করি, বন্ধুরও এনজয় করি যে বস তখন বলেছিল যে এটা হবে না, কিন্তু ওখানে শেষ কথা আর কি। আচ্ছা আচ্ছা সেটা অত্যন্ত টাফ ছিল বলতে কীরকম টাফ আমি বলি, যখন আমি প্রথম দিন গিয়েছি আমাকে শুধু ওই যে গেটকিপার থাকে, গেটকিপারের থেকে ভেতরে ঢুকতে আমার 3 মাস হয়েছে, আর যে নাকি মালিক তার সঙ্গে দেখা করতে 3 বছর সময়। তারপরে প্রিমিয়ামটা, প্রথম প্রিমিয়ামটা আমাকে দেয় 19 লাখ টাকা ইয়ার। 3 বছর খালি এইবার 19 লাখ টাকা প্রিমিয়াম নেওয়ার সময় বেশি সময় লাগে, তখন মোটামুটি ঘন্টাখানেকের ভিতর পেয়ে গেছে, ঘন্টাখানেক মধ্যে চেক। আচ্ছা আচ্ছা ওনার সঙ্গে মিট করার তৃতীয় দিনে ঘন্টাখানেকের মধ্যে আমি 19 লাখ টাকা চেক। তার আগে ওনার কাছে বহু ইনফরমেশন ছিল কাস্টমারের কাছে যে হ্যাঁ মানে যার সঙ্গে আমি দেখা করছি মানে ইজ ওয়ান অফ দ্য মানে ফেমাস ইন দিস ইন্ডাস্ট্রি। আচ্ছা আচ্ছা ওই রেপুটেশনটা ওনার কাছে রেগুলেশন অনেক আগে বিভিন্নভাবে মেসেজটা ওনাদের পৌঁছে যে ঠিক মানে মানে আমি যে কোনো রাইট ওয়ান পার্সন, উনি একজন প্রফেশনালি সাকসেস, আমি একজন প্রফেশনালি সাকসেস লোকের সঙ্গে থাকতে এটাও চাই, এবং ওনার কিন্তু কম সময় দেয় কিন্তু কোয়ালিটি সময় দেয়। এবং আমি ওখানে একটা জিনিস শিখেছি, বড় পলিসি তারা ডিসিশনটা অত্যন্ত তাড়াতাড়ি নেয়, ছোটো পলিসি না অনেকবার প্রায় ডিসিশন নিতে পারে না, বড় পলিসি ডিসিশন অত্যন্ত তাড়াতাড়ি নেয়। তারা যদি বুঝতে পারে তাহলে খুব সঙ্গে সঙ্গে ডিসিশনটা নেয়। এটা একটা লার্নিং যে বড় পরিস্থিতি তোলা সহজ সহজ কিন্তু ওই সমস্ত লোকদের ট্র্যাকিং করাটা কঠিন, যেতে হবে কন্টিনিউ ডেইলি পাঁচ সিস্টেম, ওই সিস্টেম মেনে ডেইলি পাঁচ করলেই হবে। কাকে মিট করলাম যে না, আমাকে চিন্তা করতে হবে প্রতিদিন নিজেকে জবাব দিয়ে করতে হবে। আমার 2 ঘন্টা পর পর আমার অ্যালার্ম দেওয়া থাকে যে 2 ঘন্টা চলে গেল তুমি কী করলাম, আমাকে আমার জবাব দিয়ে দিতে হয়। একদিনে আমি কী করলাম আমাকে জবাব দিয়ে দিতে হয়, আমার জবাব দেওয়ার জন্য আমি নিজের কাছে নিজে যাওয়া নিজের কাছে জবাব দিই। সেলফ ডিসিপ্লিন যদি কেউ হয়, জীবনে পৃথিবীর কোনো কিছু কোনো জায়গাতে কাটতে রাখতে পারে আগামী। আমি যদি প্রথম শিলিগুড়িতে এসেছিলাম কিন্তু তার ছিল অনেক বড় বড়, আজকে যে কোনো সেগমেন্ট আমাকে চিনে না।
আজকে যে কোনো সেগমেন্টে যদি আমি যাই, আমার কাজ যে কোনো এজেন্ট গেলে আমার পাশাপাশি আমার কথাটা ওকে শুনতে হবে, কাজ হোক না হোক আমাকে শুনতে হবে। সেটা হচ্ছে যেমন আমি একটা কথা বলি যে যারা অত্যন্ত ভালো গান করে তাদেরকে কী বলে যে তোমাকে সরস্বতীর বর আছে, এবার থেকে রেওয়াজ করে। এলআইসি এজেন্সির ক্ষেত্রেও সেটাই সবসময় প্রযোজ্য, রেওয়াজ করে, ডেলি কাজ। এই সিস্টেম মেনটেন করতে হবে। রঞ্জনাকে আমি স্পেশালি ধন্যবাদ, কারণ কি আমি যখন এমডিআইটি হইনি তখন কিন্তু রঞ্জনা আমাকে বলছিল তুমি হতে পারবে, খালি ভাবো, সম্ভব। আজকের দিনে সম্ভব হয়েছে। ধন্যবাদ, সাক্ষাৎকারের জন্য ধন্যবাদ।